অন্নপূর্ণা যোজনার টাকা আপনার ঢোকেনি, আপনি ক্লেমের আবেদন করেছেন কিন্তু আপনাদের ক্লেম স্ট্যাটাস পেন্ডিংই রয়েছে, অনেক দিন হয়ে গেল, আবেদন অ্যাপ্রুভড কিন্তু আপনাদের হয়নি। কবে আপনাদের আবেদন অ্যাপ্রুভড হবে, কবে আপনারা টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন, আদৌ এই আগস্ট মাসে আপনারা টাকা পাবেন কি না, এই সমস্ত বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। এছাড়াও কাদের ক্লেম অ্যাপ্রুভড হবে, কাদের হবে না, সমস্ত কিছু দেখতে পাবেন আজকের এই ভিডিওতে। অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন, সকলে যাতে খবরটি জানতে পারে। আর এই ধরনের তথ্য আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন। তো দেখুন, আপনাদের অনেকেরই পেমেন্ট স্ট্যাটাস অন্নপূর্ণা যোজনার সেখানে আপনাদের যে আগস্ট মাসে টাকা ঢুকেছে সেখানে সাকসেস দেখিয়ে দিয়েছে। এবার অনেকের দেখতে পাচ্ছেন পেমেন্ট যখন স্ট্যাটাস চেক করছেন সেখানে দেখাচ্ছে যে আপনাদের আন্ডার প্রসেস বা ফর ফার্দার ভেরিফিকেশন, 3টার বেশি রুম, কারো 50 ডিসিমেলের বেশি জমি, কারো আবার 10,000 টাকা ইনকাম, কারো গভর্নমেন্ট জব, কেউ ইনকাম ট্যাক্স পে, নানান কারণ লেখা রয়েছে। এবার আপনারা যথারীতি ফর ফার্দার ভেরিফিকেশন যাদের কারণ লেখা ছিল আপনারা ক্লেমের আবেদন করেছেন, বা যাদের কোনো কারণ লেখা ছিল না তারাও ক্লেমের আবেদন করেছেন, বা আন্ডার প্রসেস ছিল আপনারাও ক্লেমের আবেদন করে ফেলেছেন। কিন্তু যখন ক্লেম করার পর স্ট্যাটাস চেক করছেন, ট্র্যাক অপশানে ক্লিক করে সেখানে দেখাচ্ছে আপনাদের যে একটা আইডি নাম্বার, সে আইডি নাম্বার শো করছে, আর সেখানে বর্তমানে যে আপনার পেন্ডিং রয়েছে সেটা কিন্তু আপনাদেরকে দেখাচ্ছে। আপনাদের অ্যাপ্রুভড কিন্তু হচ্ছে না। আর এমনি যে মেন স্ট্যাটাস অন্নপূর্ণা যোজনার সেখানেও কিন্তু আপনাদের স্ট্যাটাস অ্যাপ্রুভড হচ্ছে না। তাহলে কি করবেন এখন, আপনাদের কবে অ্যাপ্রুভ হবে? দেখুন, আপনাদের সুবিধার্থে বলে রাখি, আপনারা যে ক্লেম করছেন সেই ক্লেমগুলো অধিকাংশ প্রায় 99% জনেরই এখনও কিন্তু পেন্ডিং হয়েই রয়েছে। আবারও শুনে নিন, 99% উপভোক্তার আবেদন যারা ক্লেম করেছেন পেন্ডিং ওই স্ট্যাটাসে সেখানে দেখাচ্ছে, অ্যাপ্রুভড কিন্তু সেই স্ট্যাটাসে শো করছে না। তার কারণ হচ্ছে মুখ্যমন্ত্রী নিজেই মোটামুটি এই 2-3 দিন আগে যে তিনি সাংবাদিক বৈঠক করেছিলেন সেখানে তিনি জানিয়েছিলেন সেই দিন পর্যন্ত 4.5 লক্ষ ক্লেমের আবেদন জমা পড়ে গেছে। আজ আমরা যেদিন ভিডিও বানাচ্ছি হয়তো সেই সংখ্যাটা আরও 7 লক্ষ 8 লক্ষ পেরিয়ে গেছে। হ্যাঁ, তো এত সংখ্যক ক্লেমের আবেদন, সেই ক্লেমের আবেদনগুলো যাচাই করতে সময় লাগবে। আপনারা যে ক্লেম করছেন সেগুলো কিন্তু বিডিও অফিস থেকে যাচাই করা হবে, তারপর সেগুলো অ্যাপ্রুভ না রিজেক্ট তারা কিন্তু সেটা সিদ্ধান্ত নেবেন। তো যেহেতু স্টাফের সংখ্যা কম, হ্যাঁ, সেই কারণে ভেরিফিকেশন করতে সময় লাগছে। আপনারা আবেদন তো অনেকেই করে ফেলছেন ক্লেমের, কিন্তু সেগুলো তো যাচাই করতে হবে আদৌ সত্য না মিথ্যা, সেগুলো তো যাচাই করতে হবে। অনেকে কিন্তু ক্লেম করেছে, ক্লেম করার পরে তাদের স্ট্যাটাস এমনি যে মেন স্ট্যাটাস সেটা কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে, কিন্তু তারা যখন ক্লেম স্ট্যাটাসটা দেখছে সেখানে দেখাচ্ছে পেন্ডিং। ঠিক আছে, তো অনেকেরই কিন্তু অটোমেটিক তাদেরকে তাদের স্ট্যাটাস তারা ক্লেম করেনি, তাদের অটোমেটিক অ্যাপ্রুভ হয়ে গেছে। এবার আপনি যদি হয়তো ক্লেম করেছেন, ক্লেম করার পরেও আপনার স্ট্যাটাস অ্যাপ্রুভ হয়ে, এবার আপনি হয়তো ভাবছেন যে আমি ক্লেম করেছি বলেই আমার আবেদন হয়তো অ্যাপ্রুভ হয়ে গেছে। না, সেটা কিন্তু নয়। ক্লেম করার জন্য আপনার আবেদন অ্যাপ্রুভ হয়েছে সেটাও যেমন একদিক থেকে সঠিক, আবার আরেক দিক থেকে সঠিকও নয়। তার কারণ হচ্ছে দেখবেন আপনাদের ক্লেম স্ট্যাটাস সেখানে কিন্তু এখনও অ্যাপ্রুভ হয়নি, সেখানে পেন্ডিংই রয়েছে। ঠিক আছে, অনেকের রিজেক্ট হয়ে গিয়েছিল, তাদের ক্ষেত্রেও ক্লেম করেনি অথচ তাদের অ্যাপ্রুভ হয়ে গেছে। অনেকেরই এরকম হয়েছে, ফর ফার্দার ভেরিফিকেশন ছিল, অনেকেরই অটোমেটিক অ্যাপ্রুভ হয়ে গেছে। হয়তো আপনারটাও ক্লেম না করলেও অটোমেটিক অ্যাপ্রুভ হয়ে যাওয়ার সম্ভাবনাও ছিল, কিন্তু আপনি ক্লেম করে দিয়েছেন, এবার ভাবছেন আপনি ক্লেম করেছেন বলেই হয়তো অ্যাপ্রুভ হয়ে গেছে। এরকমটাও আপনাদের মনে একটা ধারণা আসছে। তবে যারা ক্লেম করেছেন অধিকাংশ জনেরই কিন্তু অটোমেটিক তাদের স্ট্যাটাস অ্যাপ্রুভ হয়ে গেছে। অনেকেরই যারা প্রথমের দিকে ক্লেম করেছিল তাদের ক্ষেত্রে অনেকেরই, সবার হয়েছে সেটাও বলছি না, অনেকেরই অটোমেটিক অ্যাপ্রুভ হয়ে গেছে, কিন্তু ক্লেম স্ট্যাটাস সেখানে অ্যাপ্রুভ হয়নি। কিন্তু সেখানে যে রেফারেন্স আইডি দেওয়া রয়েছে সেখানে কিন্তু পেন্ডিং লেখা রয়েছে, কিন্তু মেন যে স্ট্যাটাস সেটা অ্যাপ্রুভ হয়ে গেছে। আর যেদিনে অ্যাপ্রুভ হয়েছে তার 1 থেকে 2 দিনের মধ্যে তাদের টাকাও কিন্তু ঢুকে গেছে। তো আপনাদেরকে আমি বলবো, যাদের এখনও টাকা ঢোকেনি, যাদের মেন স্ট্যাটাস অ্যাপ্রুভ হয়নি, মেন স্ট্যাটাসটা হচ্ছে মেন, যেখানে ওই যে ফর ফার্দার ভেরিফিকেশন বা আন্ডার প্রসেস লেখা আসছে সেটা হচ্ছে মেন, সেখানে যতক্ষণ না আপনাদের অ্যাপ্রুভ লেখাটা আসছে ততক্ষণ আপনারা কিন্তু টাকা পাবেন না। তো আপনাদেরকে অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই। ক্লেম করেছেন, এবার ধৈর্য সহকারে অপেক্ষা করে থাকতে হবে।
আর যাদের আন্ডার প্রসেস রয়েছে তাদেরকে কিন্তু ক্লেম করার দরকার নেই। আপনারা হয়তো মন শান্তির জন্য বা সবাই করছে দেখে আপনারাও করে ফেলছেন। তো আপনাদেরকে যাদের আন্ডার প্রসেস রয়েছে ক্লেম করার দরকার নেই। আর যাদের ফর ফার্দার ভেরিফিকেশন নিচে কোনো কারণ লেখা নেই তাদেরও কিন্তু ক্লেম করার দরকার নেই। তবে ক্লেম যদি আপনারা করে ফেলেন কোনো সমস্যা নেই। আপনার ইচ্ছা আপনি ক্লেম করতেও পারেন, নাও করতে পারেন। তবে যাদের নিচে কারণ লেখা রয়েছে ফর ফার্দার ভেরিফিকেশন 3টার বেশি রুম বা গভর্নমেন্ট এমপ্লয়ি বা অন্যান্য কারণ, তাদেরকে কিন্তু অবশ্যই ক্লেম করতে হবে। ঠিক আছে? আর যাদের রিজেক্টেড লেখা আসছে তারাও কিন্তু ক্লেম করে দেবেন। অটোমেটিক যে অ্যাপ্রুভ হয়ে যাবে সেই ভরসায় থাকবেন না। অনেকের হয়ে যাচ্ছে ঠিকই, কিন্তু আপনি সেই ভরসায় থাকবেন না। আপনি ক্লেম করে দিন। এবার যেটা হবে সেটা আপনি পরবর্তী সময়ে দেখতে পাবেন অটোমেটিক অ্যাপ্রুভ হয় কি না, না কোনো রকম ভেরিফিকেশন করে। আপাতত যে কোনো রকম ভেরিফিকেশন করা হচ্ছে, বাড়িতে আধিকারিক আসছে বা ফোন করে তথ্য নেওয়া হচ্ছে, সেরকম কোনো খবর কিন্তু নেই। বুঝতে পারলাম। তবে আরও অনেক উপভোক্তাদেরকে টাকা দেবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, সেটা আগেই জানিয়েছিলেন। তিনি বলেইছিলেন যে আরও যদি দরকার হয় 20 লক্ষ 30 লক্ষ উপভোক্তাদেরকে টাকা দেবো। সেরকম অনেক উপভোক্তা সংখ্যা বাড়ানো হয়েছে। এর ফলে অনেক নতুনকেও কিন্তু টাকা দেওয়া হয়েছে। আর যাদের এখন পর্যন্ত স্ট্যাটাসের নিচে শো হচ্ছে যে আপনি 10ই জুলাইয়ের পর আবেদন করেছেন, সেই কারণে ফর ফার্দার ভেরিফিকেশন, তাদেরকেও কোনো রকম ক্লেম কোনো কিচ্ছু করতে হবে না। কারণ আপনি 10ই জুলাইয়ের পর আবেদন করেছেন, তাই আপনার এখনও ভেরিফিকেশন কমপ্লিট হয়নি। যাদের 10ই জুলাইয়ের আগে আবেদন জমা পড়েছিল তাদেরই ভেরিফিকেশন করে টাকা দেওয়া হয়েছে। তো আপনার ভেরিফিকেশনটা নেক্সট পর্যায়ে হবে এবং আপনাকে টাকা কিন্তু সেপ্টেম্বর মাসে দেওয়া হবে। আর যাদের এই আগস্ট মাসে অ্যাপ্রুভ লেখা আসবে না, তারা এই আগস্ট মাসে আর টাকা পাবেন না। আপনাদেরকে সেই সেপ্টেম্বর মাসেই টাকা দেওয়া হবে। এবার অনেকেরই প্রশ্ন, তাহলে আমরা আগস্ট মাসের টাকাটা সেপ্টেম্বর মাসে পাচ্ছি, আবার সেপ্টেম্বর মাসের টাকাটা কি সেপ্টেম্বর মাসে পাবো? মানে সেপ্টেম্বর মাসে কি তাহলে দুটো কিস্তির টাকা পাবো, আগস্ট মাস প্লাস সেপ্টেম্বর মাসে? না, সেরকমটা কিন্তু আমরা আগেও দেখিনি। কোনো কিস্তি যদি বাদ চলে যায় সে কিস্তি কিন্তু আর আপনি পাবেন না। যে মাসে টাকা পাবেন শুধুমাত্র সেই মাসেরই 3000 টাকা আপনাদেরকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে। বুঝতে পারলাম। এবার কাদের ক্লেমগুলো অ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনা রয়েছে, কাদের অ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনা নেই? না, মূলত যাদের ভোটার লিস্টে নাম নেই তাদের ক্লেমগুলো কিন্তু অ্যাপ্রুভড হবে না, তাদের 100% রিজেক্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। ভোটার লিস্টের নাম থাকাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তবে এরকমও দেখা গেছে অনেকের নাম ডিলিট হয়ে গেছে, তারাও টাকা পেয়ে গেছে। এবার কিভাবে তারা ভেরিফিকেশন বা যাচাই করেছে সেটা তারাই জানে। হ্যাঁ, নইলে সরকারি নিয়ম অনুযায়ী ভোটার লিস্টে নাম থাকতে হবে, এরকমটাও মুখ্যমন্ত্রী কিন্তু বলেছিলেন। বুঝতে পেরেছি। আর ক্লেম কাদের অ্যাপ্রুভ হয়ে যাবে? না, ওই যে যারা 3টার বেশি রুমের জন্য টাকা পাননি, হ্যাঁ, তারা ক্লেম করছেন, তাদের বেশিরভাগ জনেরই কিন্তু অ্যাপ্রুভ হয়ে যাচ্ছে। আর সরকারি চাকরি যেটা, সেই মেয়েটি যদি নিজে সরকারি চাকরি না করে, তার পরিবারে তার স্বামী বা অন্য কেউ যদি সরকারি চাকরি করে, সেক্ষেত্রেও দেখা যাচ্ছে অনেকের স্ট্যাটাস অ্যাপ্রুভ হয়ে গেছে, অনেককে টাকা দিয়ে দেওয়াও হয়েছে। বুঝতে পারলাম। তো আপনারাও অপেক্ষা করে থাকুন। আশা করা যায় বেশিরভাগ জনেরই কিন্তু ক্লেম অ্যাপ্রুভড হয়ে যাবে। এবার ক্লেম অ্যাপ্রুভ হতে আশা করা যাচ্ছে আর তো আগস্ট মাসে বেশি সময় নেই। আগস্ট মাসে হয়তো আপনাদের স্ট্যাটাস অ্যাপ্রুভ অনেকের হবে না। তো সেক্ষেত্রে আপনাদেরকে সেপ্টেম্বর মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে। আশা করা যায় সেপ্টেম্বর মাসে আপনাদের অ্যাপ্রুভ হয়ে যাবে এবং টাকাও আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। বুঝতে পারলাম। তো আপনাদের কি আপডেট রয়েছে, স্ট্যাটাসে কি দেখাচ্ছে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি বেশি করে শেয়ার করে দিন, সকলে যাতে খবরটি জানতে পারে। আর এই ধরনের তথ্য আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন।